नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपि शुरू करते चलेছি। আজকে আমি আমশোল বানাবো। রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। চলো শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর একটি কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এবার একে একে মাছগুলো ভেজে নেব। একদম কড়া করে মাছগুলো ভাজবো। একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার অপর পিঠটাও উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে এবং সাদা সর্ষে। ফোড়নের গন্ধটা ঘরে মমো করছে, তখনই আমি দিয়ে দিলাম কাঁচা আমগুলো। দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। কাঁচা পাকা লঙ্কা 5-6টার মতো বেটে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব প্রায় 5-7 মিনিট। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তার মানে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে ঝোলটাকে ফুটতে দেব। বন্ধুরা, এই গরমে দুপুরবেলা এইভাবে আম দিয়ে মাছ দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখো, অপূর্ব লাগবে। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন সাদা সর্ষে বাটা। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি যাতে ঝোলের টেস্টটা ভালো আসে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, সর্ষা দিয়ে তরকারিটা বেশি সময় জাল করা যাবে না, তাহলে তেতো হতে পারে। ঝোলটা ফুটে উঠেছে, আবারও দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব 4-5টার মতো পুদিনা পাতা। পুদিনা পেটের জন্য খুব ভালো, তার জন্য আমি 4-5টার মতো পুদিনা দিয়ে দিচ্ছি। সেন্টটাও ভালো আসবে আর সুস্বাস্থ্যকরও বটে। এভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে অপূর্ব লাগবে জাস্ট। এবার গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি আম দিয়ে শোল মাছ। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।